খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ। আমি সেই পরিণতির থেকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই। নতুন করে বাংলাদেশে আর কোন দলবাজ প্রশাসন তৈরি হোক, যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না, তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না। আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে? একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন, তারা সহ ফ্যাসিস্টের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে। স্পষ্ট কথা বলতে চাই, এগুলো বন্ধ করুন, না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে দেওয়া হবে, আগুন চালানো হবে, আমাদের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে। সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি। আজকে আপনাদের জানা থাকার কথা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই। তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা ৮ আসন অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করেছি, এই অঞ্চলের জামাত মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সঞ্চালক ডক্টর মাসুদ সহ জাতীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ লোক জীবন দিয়েছেন, প্রায় ৪০,০০০ লোক আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, অনেকেই মানবতার জীবন যাপন করছে। এই ধরনের একটি গণ অভ্যুত্থানের পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে, এইটা বাংলাদেশের মানুষ কোনো সময় আশা করে নাই। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন, গণহত্যার বিচার করবেন, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন, দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনবেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন। আর
যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন, 6টি কমিশন উনি গঠন করেছিলেন।